আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ পদ্ধতিতে সবথেকে সুস্বাদু নামি দামি দোকানের রেসিপি ফেল করে দেওয়ার মতো চিকেন লেগ পিস ফ্রাই আর তার সঙ্গে চিকেন পকেট স্যান্ডউইচ, যেটা বানানো খুবই সহজ, খেতে দারুণ সুস্বাদু, ছোট বড় সবাই পছন্দ করবে। এই দুটি রেসিপি বানানোর জন্য প্রথমেই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে চিকেন লেগ পিস বানাবো, তাই দুটি চিকেনের লেগ নিয়েছি আর তার সঙ্গে অল্প একটু চিকেন নিয়েছি আর দিয়েছি দুটি বড় সাইজের আলু, খোসাটাকে ছাড়িয়ে নিয়ে অল্প কয়েকটি রসুনের কোয়া, 4 টুকরো আদা। এবার অল্প একটু নুন আর জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন ঢাকা দিয়ে 3 থেকে 4টি মতো সিটি দিয়ে নেব। ততক্ষণে এখানে নিয়েছি বেশ কয়েকটি পাউরুটি। এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। তারপর এই পাউরুটির গুঁড়ো বানিয়ে নিতে হবে। তো এগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। আর এই পাউরুটি গুঁড়ো একটা ফ্রাইং প্যানের মধ্যেই নিতে হবে, যাতে করে এটা চুলোর উপরে বসিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। কোন রকম তেল ইউজ করা যাবে না, শুকনোই ভেজে নিতে হবে। তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে খুব ভালোভাবে চিকেন আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাংসগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। এখানে একদমই হাড় থাকা চলবে না, তো অবশ্যই একটু ভালো করে বেছে নেবে। এবার আলুগুলোকেও হাত দিয়ে একদম ম্যাশ করে নিতে হবে। আলু বা মাংসের কোনো রকম গোটা অংশ যাতে না থাকে, খুব ভালো করে ম্যাশ করতে হবে। তোমরা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। তার সঙ্গে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, পেঁয়াজ ছাড়াও তোমরা বানাতে পারো। স্বাদ মতো অল্প একটু নুন অ্যাড করেছি, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার অল্প একটু চিজ এভাবে গ্রেট করে নিচ্ছি। চিজ ছাড়াও তোমরা বানাতে পারো। চিজটা দিলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। এখন একটা বাটিতে 2টি ডিম ভেঙে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। তো এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এইভাবে অল্প পরিমাণে মিশ্রণটা নিয়ে হাতের তলায় ঠিক এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে চিজ এভাবে দিয়ে দিতে হবে। তারপর যে লেগ পিসের হাড়টা ছিল, সেই হাড়টা ঠিক মাঝখানটা রেখে ঠিক এইভাবে লেগ পিসটাকে বানিয়ে নিতে হবে। তো ঠিক এইরকম করেই বানিয়ে নেবে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এবার ময়দার মধ্যে এটাকে একটু গড়িয়ে নিতে হবে, যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায়। ঠিক এইভাবে গড়িয়ে নিয়েছি। এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন এই লেগ পিসটাকে যে ব্রেড ক্রাম্স বা পাউরুটির গুঁড়ো ভেজে রেখেছিলাম সেটার মধ্যে গড়িয়ে নিতে হবে, ভালো করে কোটিং করে নিতে হবে। এখন এটা রেডি ভাজার জন্য। এবার চিকেন পকেট স্যান্ডউইচ বানাবো। তো এখানে মিডিয়াম সাইজের পাউরুটি নিয়েছি, পাউরুটির সাইডগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আর এগুলো ব্রেড ক্রাম্স হিসাবে পরে ব্যবহার করতে পারবে। চিকেন লেগ পিস দুটো বানানোর পর যে চিকেনের মিশ্রণটা রয়ে গেছে তার মধ্যে সামান্য পরিমাণে সয়া সস আর 1 চামচ মতো টমেটো সস অ্যাড করেছি। আর যে অল্প একটু চিজ ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এই মিশ্রণটা ঠিক এইভাবে পাউরুটির মাঝখানে নিয়ে নিতে হবে। তারপর পাউরুটিটাকে ভাজ করে নিতে হবে। তো ঠিক এইভাবে এখন সাইডগুলোকে একটু চিপে চিপে দিতে হবে। তারপর যে ডিমের মিশ্রণটা রয়ে গেছে এর মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে। এবার পাউরুটির গুঁড়ো দিয়ে কোটিং করে নিতে হবে। তাহলেই পকেট স্যান্ডউইচ রেডি। চিকেন পকেট স্যান্ডউইচ বানানো খুবই সহজ। এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলো তোমরা চাইলে স্টোর করেও রেখে দিতে পারো, আর যখন মন তখন বের করে ভেজে নেবে। তো এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলোর উপর তেল গরম করে নিয়েছি। তো একটা বড় সাইজের কড়াইয়ে ভালো করে তেলটা একদম গরম করে নিয়েছি হাই ফ্লেমে। আর চুলোর ফ্লেমটা হাই করে রাখা আছে। লেগ পিস দুটি প্রথমে ভেজে নেব। উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত কুক হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একটা টিস্যু পেপারের উপর রেখে দেবে, যাতে এক্সট্রা তেলটা শোক করে নেয়। আর একইভাবে চিকেন পকেট স্যান্ডউইচ গুলো ভেজে নিতে হবে। অবশ্যই চুলোর ফ্লেমটা হাই করে রাখবে, একদমই লো বা মিডিয়াম করা যাবে না। আর এই চিকেন পকেট স্যান্ডউইচ গুলো ভাজতে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে।
তো একদম উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবে, তারপর একদম তেল ঝরিয়ে তুলে নেবে। আজকের এই চিকেন লেগ পিস ফ্রাই আর চিকেন পকেট স্যান্ডউইচ দুটি রেসিপি বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দের। তো আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে নেবে, যে খাবে সেই প্রশংসা করবে। আজকের রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর রেসিপিটি বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে আর সেরকম লোভনীয়, খেতে দারুণ সুস্বাদু হয়। তো একবার হলেও এই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবে। সত্যিই বন্ধুরা একবার খাওয়ার পর বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে।